অনেক দিন পরে আজকে গেলাম মাছের বাজারে। খুব একটা আমাকে বাজারে যেতে হয় না, কারণ আমাদের বাড়ির সামনে দিয়েই সবকিছু যায়, বাজার আলা মাছ আলা। কিন্তু তাদের কাছে থাকে 2-3 রকমের মাছ, খুব একটা বেশি মাছ থাকে না। তাই আমি ভাবলাম যে একটু বাজারে যাই, আজকে অনেক রকমের মাছ দেখব। আমাদের এখানে 2-3টে বাজার আছে, তার মধ্যে এই বাজারটাই কিন্তু সবচেয়ে মাছের দাম কম। মাছের প্রতি আমার খুব একটা টান নেই, তবে আমার ছোট মেয়ে কিন্তু খুব মাছ খেতে ভালোবাসে। তাই ছোট মেয়ের কথা শুনে চলে এলাম বাজারে। এখানে ইলিশ মাছগুলো কিন্তু 3 রকমের সাইজের ছিল। বড় সাইজটা আমি জিজ্ঞাসা করিনি, তবে মাঝের সাইজটা বললো 700 টাকা কেজি আর ছোট সাইজটা বললো 500 টাকা কেজি। আর ওখানে কাঁকড়াও বিক্রি হচ্ছিল, কিন্তু কাঁকড়াগুলো খুব একটা ভালো ছিল না বলে ওই জন্য নিলাম না। আর এখানে আমি এসেছি মশলার দোকানে মশলা নেব বলে। এই দোকানটাতে কিন্তু মশলার দাম খুবই কম। আর আমি বাড়ি চলে এসেছি, এখন এই 2 রকমের মাছ নিয়েছি, কারণ পেটির মাছ খেতে আমার 2 মেয়েই ভালোবাসে। বড় মেয়ে মাছ খেতে একদমই পছন্দ করে না, তার জন্য পেটির মাছ রান্না করলে ও পেটির মাছটা খায়। আর আমার জন্য নিয়েছি, এইটাকে কি মাছ বলে আমি জানি না, তবে আমার ভোলা মাছের মতন দেখতে মনে হলো, তাই জন্য নিলাম। ভাবলাম যে ধনেপাতা দিয়ে আজকে ঝাল ঝাল করে খাবো। আর পেটিটা একটা বড় মাছের একটা পুরো পেটি ছিল, এটাতে 6খানা পিস হয়েছে। আর এই মাছগুলো আমি ঝাল করব। এই মাছগুলোর মধ্যে প্রচুর কাঁটা রয়েছে, ওই জন্য 2 মেয়েই খাবে না, ওই মাছটা আমি খাবো। তাই একটু বেশ কষিয়ে কষিয়ে ঝাল ঝাল করে রান্না করছি। আর ওই মাছটা আমার ছোট মেয়ে পছন্দ করেছে, ওই মাছটা ছাড়া ও কোনো মাছ নিল না বাজারে, ওই মাছটাই ওর পছন্দ। তাই ওই মাছটা আলু দিয়ে বেশ মাখা মাখা করে রান্না করব। বাজারে গিয়ে ঘুরে ঘুরে মাছ কিনতে কিন্তু দারুণ লাগে, আর বেশ অনেক রকমের মাছও দেখতে পাওয়া যায়। যাই হোক, রান্না বান্না সেরে কুমড়ো গাছগুলো একটু বেঁধে দিচ্ছি, চারিদিক দিয়ে ডাল বেরিয়ে গেছে। এখন অপেক্ষায় আছি কবে কুমড়ো হবে আর আমার গাছের কুমড়ো খাবো। কুমড়ো ফুলের বড়া তো অবশ্যই।